বিকট শব্দে আতশবাজির প্রচণ্ড শব্দে বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। কথাটা ইউসুফ রাহান নামক এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন। এই সাউন্ডের কারণে ও যে ভয়টা পাইছে, এতেই কেউ ডাক্তার বলল যে হার্ট ফেল। সালটা 2022, 31 ডিসেম্বর রাতের ঘটনা। চারিপাশে প্রচণ্ড আতশবাজির শব্দ। সবাই আতশবাজি আর ফানুস দিয়ে তখন তীব্র আনন্দে ব্যস্ত। ঠিক সেই সময় ইউসুফ রাহান নামক ব্যক্তি এবং তার স্ত্রী নির্ঘুম রাত কাটাচ্ছে এবং ভয়ে ভয়ে রাত কাটাচ্ছে তাদের শিশু সন্তান উমায়েরকে নিয়ে। কেন? কারণ আতশবাজির প্রচণ্ড শব্দে শিশু উমায়ের বারবার কেঁপে উঠছে। শিশু উমায়ের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। প্রচণ্ড আতশবাজির শব্দে সে এতটাই ভয় পেয়ে যায় যে তাকে হসপিটালে ভর্তি করা লাগে। এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, হসপিটালে ভর্তি থাকা অবস্থায় অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় শিশু উমায়ের মৃত্যুবরণ করে। একটাবার চিন্তা করেন যে আমরা আমাদের আনন্দ করতে যে কিছু অবুঝ শিশুর প্রাণ কেড়ে নিচ্ছি, একই সাথে প্রাণ কেড়ে নিচ্ছি অসংখ্য অবুঝ প্রাণীর। আপনাকে আমি একটু কল্পনা করাতে চাই। আপনি একটু চোখ বন্ধ করেন আর ভাবেন এই প্রচণ্ড ঠান্ডায় আপনি আপনার রুমে খুব আরাম করে ঘুমাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আপনার ঘরের আশেপাশে বা আপনার এলাকায় বোমাবাজি শুরু হয়ে গেল। তখন আপনার কেমন লাগবে বিষয়টা? খুবই বিচ্ছিরি লাগবে না? ঠিক এমন ঘটনাই ঘটে পাখিদের সাথে। অর্থাৎ তারা তাদের নিড়ে খুব আরাম করে ঘুমোয়, তাদের বাচ্চা নিয়ে ঘুমোয়। এবং হঠাৎ করে আমরা যখন আতশবাজি ফোটানো শুরু করি তখন তাদের কাছে বিষয়টা ঠিক তেমন মনে হয় যেমনটা আমাদের কাছে বোমাবাজি হইলে মনে হইতো। তারা দিক বিদিক ছোটাছুটি করে, তারা আসলে দিশেহারা হয়ে পড়ে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এবং পরের দিন দেখা যায় অসংখ্য পাখির নিথর দেহ পড়ে আছে রাস্তায়। কিন্তু ভাই, তাদের হয়ে অভিযোগ করবে কে? তারা তো অবুঝ প্রাণী, তারা তো কিছুই বলতে পারে না, তারা তো অভিযোগ করতে পারে না। একটাবার চিন্তা করেন যে আপনার আমার আনন্দের জন্য অসংখ্য অবুঝ প্রাণী তাদের জীবন হারাচ্ছে। এছাড়াও ফানুসের থেকে আগুন লাগার ঘটনা তো আসলে নতুন না। কিন্তু এভাবে কি চলতে দেওয়া যায়? মানবিকতার কথা বাদ দেন, নিজের অস্তিত্বের জন্য তো আসলে এগুলো বন্ধ করা উচিত, তাই না? আপনার আমার একটু সচেতনতা যদি অসংখ্য প্রাণীর প্রাণ বাঁচিয়ে দেয়, তাহলে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে?